অন্তত ৮ কোটি আকাশছোঁয়া অট্টালিকা নিয়ে ২০২১ সাল থেকে ধুঁকছে চীনের আবাসন খাত। এর জেরে টালমাটাল অবস্থা দেশটির অর্থনীতিও। অবশেষে নতুন ফ্ল্যাট ক্রয়ে চীন সরকার ডিড ট্যাক্স ৩% থেকে কমিয়ে ১% নামিয়ে আনায় মন্দার ধাক্কা কাটিয়ে চাঙা হতে শুরু করেছে চীনের আবাসন ব্যবসা। এছাড়াও ফ্ল্যাট ক্রয়ে ঋণ সুবিধাসহ আরও বেশ কয়েকটি নীতি সহজ করায় গ্রাহকদের আগ্রহও বাড়ছে। বেইজিং, গুয়াংজু ও চেন্দু সহ সব জায়গার আবাসন প্রতিষ্ঠানগুলোতে ভিড় বাড়ছে ক্রেতাদের।前1-2年的话，一直都在观望，然后现在的话就是成都现在不是有这个新规嘛？在11月份的话，截止到目前，我们也是大约在均单20单左右的一个状态。পরিসংখ্যান বলছে নভেম্বরে রাজধানী বেইজিংয়ে 18,500-এর বেশি বাড়ি বিক্রির চুক্তি হয়েছে, যা অক্টোবর থেকে 8% বেশি এবং গত 20 মাসের মধ্যে সর্বোচ্চ। এমনকি নভেম্বরে দক্ষিণ পশ্চিম চীনের চেংদু শহরে বাড়ি বিক্রি হয়েছে 14,000-এর বেশি, যা আগের মাসের তুলনায় 57%-এর উপরে। এমনকি 25.5%-এর বেশি নতুন বাড়ি বিক্রি হয়েছে গুয়াংজুতে।11月份以来，广州房地产市场成交继续保持较高的水平，止跌回稳态势得到进一步巩固。11月1日至18日，一手房网签成交74.43万平方米，环比增长25.6%。চীন সরকার ঘোষিত গ্রাহক অনুকূল কর এবং ক্রয় বিধিনিষেধ শিথিলের কারণেই নতুন পুরাতন সব আবাসন বাজারেই ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফ্ল্যাট ক্রয়ে খরচ কমে যাওয়ায় অনেকেই এখন নিজের বাড়ি থাকা সত্ত্বেও আরও উন্নত মানের আবাসনের খোঁজ করছেন। 这是鼓励更多的居民改善居住条件，特别是对于已经有房子的家庭，降低了他们的换房成本，促使他们考虑购买更舒适、更优质的住房。চীন সরকার সুদের হার কমানো এবং বাড়িঘর কেনার প্রক্রিয়া সহজ করে এই খাত থেকে চলতি বছর 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে কিনা তাই এখন দেখার অপেক্ষা। দেশটির রিয়েল এস্টেট খাতে চলতি বছরের শেষে শুরু হওয়া এই ইতিবাচক প্রবণতা 2025 সালেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।